যোগ্য শিক্ষকদের অনশন, চাকরি ফেরত ও পুলিশি অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়। শুক্রবার সকাল 8টা থেকে চাকরিহারাদের অভিযানে উত্তাল হয়ে উঠল মালদা শহরের পোস্ট অফিস মোড় এলাকা। উঠল মারধরের অভিযোগ। জানা যাচ্ছে, মালদা শহরের পোস্ট অফিস মোড়ে চাকরি হারানো যোগ্য শিক্ষকরা অনশন শুরু করেছেন। এছাড়াও একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে আন্দোলনকারীদের পক্ষ থেকে এবং সেখান থেকে শিক্ষকরা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত তাদের প্রতিবাদ জানাবেন। জানা যাচ্ছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাকরি হারানো যোগ্য শিক্ষকরা এসে এই আন্দোলনে অংশগ্রহণ করবেন এবং প্রশাসনের কাছে তাদের দাবি তুলে ধরবেন। বর্তমানে শিক্ষকদের প্রধান দাবি হলো তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং সম্প্রতি তাদের উপর যে পুলিশি লাঠিচার্জ ও লাথি মারা হয়েছে তার বিরুদ্ধেও যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। জানা যাচ্ছে, এই ঘটনার প্রতিবাদেই মূলত এই অনশন কর্মসূচি। আজকে আমাদের আন্দোলন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার যে বাজে অবস্থা সেটার এগেনস্টে আমরা করছি। 26,000 শিক্ষককে যেভাবে হেনস্থা করা হলো এবং শিক্ষক সমাজের ওপরে যে লাঠিচার্জ করা হয়েছে পুলিশের লাথি, তার এগেনস্টে আমাদের আন্দোলন আজকে। আমাদের সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আন্দোলন। মূল দাবি স্বচ্ছ আমাদের শিক্ষক নিয়োগ, শিক্ষকদের যে মান সম্মান হানি করা হয়েছে, শিক্ষকরা সমাজ গড়ার কারিগর, সেই মান সম্মানকে ফিরিয়ে আনতে হবে, সমাজ গড়ার কারিগরকে তার যোগ্য সম্মানটা দিতে হবে, আর শিক্ষার অঙ্গনকে সম্পূর্ণভাবে কলুষিত মুক্ত করতে হবে। মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছিল নেতাজি আপনারা কতটা আশাবাদী? আমরা সেই বিষয়ে কোনো আশাবাদী নই, কারণ ব্যাপারটা সুপ্রিম কোর্টে আমরা দেখেছি সুপ্রিম কোর্টে কি হয়েছে। এবারে মুখ্যমন্ত্রীর আসার সঙ্গে সুপ্রিম কোর্টের যে মুখ্যমন্ত্রীর পিটিশন কপি তার আমরা কোনো মিল খুঁজে পাইনি। আমরা চাই যোগ্য শিক্ষকরা তার পুনরায় নিজের স্কুলে মহিমায় ওনারা ফিরে আসুন এবং যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে কোর্ট যেভাবে রায় দিয়েছে সেভাবেই হোক। আপনার নাম? আমার নাম মধুচন্দা মণ্ডল, আমি আইহো গার্লসের শিক্ষিকা।